এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 11.2 কোয়েশ্চেন নাম্বার 9 এবং নেক্সট পেজে আছে কোয়েশ্চেন নাম্বার 10 এবং 11 এই দুইটা আমরা এই তিনটা প্রশ্ন এই ভিডিওর মধ্যে সমাধান করব। ঠিক আছে, তো প্রশ্ন নম্বর 9টা কি তা কইছে 9 নম্বর প্রশ্নের মধ্যে কইছে দেখো একটি মন্দিরে 25টা লম্বা বৃত্তাকার খুঁটি আছে, অর্থাৎ একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে লম্বা লম্বা খুঁটি আছে কয়টা 25টা। ঠিক আছে, এরকম খুঁটি বৃত্তাকার মানে কি গোল এরকম খুঁটি আছে 25টা। ঠিক আছে, প্রশ্নের মধ্যে তারপরে কি থাকা হয়েছে যে প্রতিটি খুঁটির ব্যাসার্ধ আছে 28 সেন্টিমিটার এবং উচ্চতা আছে 4 মিটার, অর্থাৎ এই প্রত্যেকটা খুঁটির উচ্চতা আছে 4 মিটার। ঠিক আছে, উচ্চতা আর ব্যাসার্ধ মানে এটার মধ্যেকার বৃত্তটার মূল কেন্দ্র থেকে যে বৃত্ত চাপের মধ্যে অংশ থাকা এটা রাখা ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ আছে 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। এখন প্রশ্ন হয়েছে যে প্রতি বর্গ মিটারে 8 টাকা হারে খুঁটি কয়টির বক্রপৃষ্ঠ রং করতে কত টাকা লাগবে? আমার কাছে এই প্রত্যেকটার যে বক্রপৃষ্ঠ কোনটা? এটা খুঁটিটার চতুর্দিক। মনে করো এটা একটা কোটা। ঠিক আছে, এই কোটাটার চতুর্দিক কোনটা হইব? নিচ এবং উপর ছাড়া তার বক্রপৃষ্ঠ হলো চতুর্দিক রং করতে গিয়ে। আমরা তো রং করলে উপর আর নিচ তো রং করতাম না, আমরা চতুর্দিকে করবো। তো এটা আমরা কইছে একটা কোটার বক্রপৃষ্ঠ খালি যে যতটুকু এলাকা হোক না কেন এই এরিয়াটার মধ্যে প্রতি বর্গমিটার মানে প্রতি 1 বর্গমিটার মানে মিটার স্কয়ার রং করতে খরচ হয় 8 টাকা। ঠিক আছে, কত খরচ হয়? 8 টাকা। এখন কইছে কোটাগুলোর বক্রপৃষ্ঠ রং করতে কত টাকা খরচ লাগবে। তো আমি একটা কোটির যদি বক্রপৃষ্ঠ বার করিয়া মোট 25টা কোটা আছে মন্দিরে, তো 25 দিয়ে পূরণ দিলে মোট বক্রপৃষ্ঠ পাইলাম। আর 1 বর্গমিটারে যদি 8 টাকা খরচ হয় তো মোট বক্রপৃষ্ঠ 8 দিয়ে পূরণ দিলে মোট খরচ পাইলাম। প্রথমে লিখবো যে সলিউশন দিয়ে দেওয়া আছে মন্দিরের কুটির ব্যাসার্ধ ব্র্যাকেটে লিখবো আর দেওয়া আছে কত? প্রশ্নের মধ্যে কইছে আর আছে 28 সমান দিয়া 28 সেন্টিমিটার এবং উচ্চতা ব্র্যাকেটে লিখবো h ইজিক্যাল টু এই যে উচ্চতা আছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, না 4 সেন্টিমিটার না, এখানে দেখো 28 সেন্টিমিটার আছে, উচ্চতা আছে 4 মিটার, অর্থাৎ এখানে একটা সেন্টিমিটার একটা মিটারে, তো দুইটারে আমরা হয় মিটারে নিব নাইলে সেন্টিমিটারে রাখবো। ঠিক আছে, তো আমরা ভালো হইব আমরা ব্যাসার্ধটার আমরা মিটারে নিব, কারণ উচ্চতা মিটারে আছে। ঠিক আছে, আমরা মিটারে যদি ব্যাসার্ধ সেন্টিমিটারে থাকে উচ্চতাও সেন্টিমিটারে থাকে তখন আমরা মিটার সেন্টিমিটার নিতে লাগতো না, কিন্তু আমার হচ্ছে 28 সেন্টিমিটার আর 4 মিটার। ঠিক আছে, তো 28 সেন্টিমিটারে আমরা লিখলাম 28 সেন্টিমিটারে যদি মিটারে নিতে চাই কি তা করবো 28 আমরা ভাগ দিব কত দিয়ে? 100 দিয়ে, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার। আমি আগেও করছি অঙ্ক যে 1 সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে যাইতে চাই তাহলে 100 দিয়ে ভাগ, আর মিটার থেকে যদি 1 মিটার থেকে যদি সেন্টিমিটার যেতে চাই আমরা 100 দিয়ে পূরণ। ঠিক না? তো এই জিনিসটা আমরা এখানে করবো যে উচ্চতা আছে 4 মিটার আছে। আচ্ছা, আমি এখানে আর স্পষ্ট করে লিখি মন্দিরের কুটির 28 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এটা মিটারে নিব, গিয়ে মিটার নিলে কি হইব 28 দিয়ে আমরা 100 দিয়ে ভাগ দিলাম মিটার হয়ে যাব। তো 28 100 দিয়ে ভাগ দিলে আমরা জানি একের নিচে একের লগে দুইটা শূন্য থাকলে উপরে 2 ঘর পরে দশমিক হইব, তো এখানে 0.28 মিটার। ঠিক আছে, আমরা ব্যাসার্ধটা কত হয় 0.28 মিটার। এখন আমরা লিখবো যে মন্দিরের কুটির উচ্চতা। ঠিক আছে, তোমরা উপরের জায়গাটা লিখবা না, শুধু দেওয়া আছে লিখবা, এই জায়গাটা লিখতে লাগতো না, এখানে বিশ্রী হয়ে গেছে। ঠিক আছে, তো ওইখানে উচ্চতা ব্র্যাকেট হইব h সমান উচ্চতা কত আছে 4 মিটার, প্রশ্নের মধ্যে 4 মিটার কইছে, তো আমরা লিখবো 4 মিটার। তো এখন দেখো মিটারে পাইলেছি আমরা, এখানে দেখো সেন্টিমিটার আসছিল মিটারে আছে, তো 4 মিটার তো 4 মিটার জায়গা থাকবে 28 সেন্টিমিটার আমরা খেতে পাইছি 0.28 মিটার। অতএব দিয়ে আমরা লিখবো মন্দিরের একটি কুটির বক্র পৃষ্ঠকালী সমান লিখবো 2 পাই আর এইচ। তো 2 ইন্টু পাইয়ের মান কিছু হয়েছে না প্রশ্নের মধ্যে, আমরা লিখবো পাইয়ের মান 7/22 ইন্টু আর কত আছে আর আমরা পাইছি 0.28 আর ইন্টু এইচ আছে, এইচ কত আছে 4। ঠিক আছে, এখানে
আমরা এক কাজ করবো, এই 7 দিয়ে 28 ভাগ দিলাম, অন্য দশমিক না থাকলে আমরা কিতা পাবো 28, তো 7 দিয়ে 28 ভাগ দিলে ভাগফল হইব 4। এখানে দশমিক আছে 2 ঘর পরে, তো আমরা এখানে 2 ঘর বানাবো, 1 ঘর আর 1 ঘর 0 দিয়ে বানাইবো 2 ঘর, তো 0.04 আছে, ঠিক আছে। তো 22 দুগুণ হইলো 46 পূরণ এখানে আছে 0.04 পূরণ 4, ঠিক আছে। তো আমরা পূরণ 4 44 কত হইব, 4 4 16, আমরা 4 44 প্রথম পূরণ দিব, 4 4 16 6 আছে 1, 4 4 16 আর 17, এটার পূরণ দিব কত দিয়ে, এটার পূরণ দিব 0.04। তো এখানে আমরা মনে করবো দশমিক নাই, দশমিক না থাকলে কত আছে, এখানে আছে 0, ঠিক আছে। সরি না 4 আছে, তো 4 যদি থাকে আমরা ইন্টু 4 দিয়ে পূরণ দিলে 4 6 24 4 আছে 2, 4 7 28 আর 2 30, 30 শূন্য আছে 3। এখন আমরা 4 4 3 7, এটা হয়েছে কি আমার আনসার। কিন্তু ওইখানে প্রশ্নের মধ্যে দেখো এই দুইটার পূরণফল আমরা পেয়েছি 176, এটারে 4 দিয়ে পূরণ করেছি, কিন্তু আমার এখানে দশমিক আছে 2 ঘর পরে, এখানে দশমিক আইব 2 ঘর পরে, অর্থাৎ আনসার আইব 7.04 মিটার আছে সবগুলা। এখানে আমরা মিটার আনছি সবগুলাতে, এখানে আইব মিটার স্কয়ার বা বর্গ মিটার, ঠিক আছে। এখন আমার প্রশ্নের মধ্যে কইছে দেখো, কইছে যে প্রতি বর্গ মিটারে 8 টাকা হারে খরচ হয় যদি, তাহলে বক্রপৃষ্ঠ রং করতে কত টাকা। কিন্তু আমি এই যে বক্রপৃষ্ঠটা বার করছি মন্দিরের একটি কুটির বার করছি, মন্দিরের কুটি কয়টা আছে 25টা, তো অতএব দিয়ে আমরা লিখবো আবার মন্দিরের 25টি কুটির বক্রপৃষ্ঠকালী, মন্দিরের 25টি কুটির বক্রপৃষ্ঠকালী কি তাইব 25 পূরণ একটি বক্রপৃষ্ঠকালী, একটা কত আছে 7.04, এটা কত হইব মিটার স্কয়ার। তো আমরা 7.04 রে আমরা 704 দেবো, 25 দিয়ে পূরণ দিলে 5 4 5 20 শূন্য আছে 2, 5 শূন্য শূন্য 2 এর জায়গায় 2 থাকবো, তারপর আছে 5 7 35 পূরণ 4 দুগুণে 8, 2 শূন্য শূন্য 7 দুগুণে 14, 0 8 আর 2 10 শূন্য আছে 1, 5 আর 5 সেখানে আর 6 আইব, ঠিক আছে। 0 8 আর 2 10 শূন্য আছে 5 আর এখানে হলো 0 হলো গিয়া 5 7 আর 6 4 3 7 আর 8, দশমিক কয় ঘর পরে আছে 1 ঘর 2 ঘর, তো এখানে আইব 2 ঘর পরে, আনসার আইব 176 লগে 0.00 বর্গ মিটার। তো 0.00 আমরা লিখতাম না, আমরা লিখবো 176 বর্গ মিটার বা মিটার স্কয়ার। তো প্রশ্নে কইছে কি তা একটা কুটির প্রতি বর্গ মিটার মানে 1 মিটার স্কয়ারে কত খরচ হয় 8 টাকা। তো এখানে পাইছি কত 25টা কুটি 176 বর্গ, নিচে অতএব দিয়ে লিখলাম অতএব একটি না 1 বর্গ মিটার রং করতে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় সমান 8 টাকা, ঠিক আছে। আমরা অতএব দিয়ে লিখবো যে কত আছে 176 বর্গ মিটার রং করতে খরচ হবে সমান কত হইব 8 পূরণ 8 টাকা আছে, 8 টাকা পূরণ মোট কত আছে 176, ব্র্যাকেটের মধ্যে বড়ি আমরা লিখে নিলাম টাকা, ঠিক আছে। এখনটা পূরণ করলে দেখো 6 8 কত হইব 48 এর 8 আছে 4, 7 8 56 আর 4 হলো 60 এর 0 আছে 6, 8 একে 8 আছে 14, 1408 টাকা হইব কি আমার কারেক্ট আনসার, 1408 টাকা কারেক্ট আনসার, ঠিক আছে। বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 এর সমাধান। কোয়েশ্চেন নাম্বার 10টা সমাধান করলে এটা ভিডিওটা পজ করে তোমরা লিখে লইবা মেইন কপিতে। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 এর কইছে দেখো যে 7 সেন্টিমিটার ব্যাসের ও 12 সেন্টিমিটার চোঙাকৃতি উচ্চতার একটি গ্লাসের পার্শ্বীয় ও ভূমিতলের মোট পৃষ্ঠকালি কত হবে, ঠিক আছে। পার্শ্বীয় ও ভূমিতলের কথা কইছে, তো একটা গ্লাস আছে, গ্লাসটার কথা কইছে এখানে। চলো এটা সমাধান করি। আগে প্রশ্নটা বুঝবো প্রশ্নের মধ্যে কি কইছে, ঠিক আছে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 9 এর সমাধান যেটা করছি এখানে 14 আইব, ঠিক আছে। আমরা 8 আর 6 হইব 14, আমি লিখছি 16, তোমরা ঠিক করবা এটা, ঠিক আছে। এটা আনসারের মধ্যে 1408 টাকা হবে। তো চলো এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটা করিলে কোয়েশ্চেন নাম্বার 10। আমার এই প্রশ্নের মধ্যে কইছে একটা গ্লাস আছে, ঠিক আছে। এরকম একটা গ্লাস আছে, এই গ্লাসটার কইছে কি তা গ্লাসটার কইছে ব্যাস দেওয়া আছে। তো আমরা এখানে লিখবো যে দেওয়া আছে
দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে গ্লাসটির ব্যাস মানে কি ডি, এটা ডি দেওয়া আছে, কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেখো কইছে যে 7 সেন্টিমিটার, আমরা লিখবো 7 সেন্টিমিটার। অতএব দিয়ে আমরা লিখবো ব্যাসার্ধ কত হইব, ব্যাসার্ধ আর হইব 7/2, ঠিক আছে। তো 7/2 সেন্টিমিটার আমরা রাখি দিব, এটা বাংতাম না, এখানে আমরা সমাধান করার সময় কাটাকুটি করে সরাইতে পারবো, ঠিক আছে। তারপরে কইছে যে 12 সেন্টিমিটার উচ্চতা, ঠিক আছে, উচ্চতা আছে দেখো 12 সেন্টিমিটার। তো আমরা লিখবো যে গ্লাসটির উচ্চতা, ঠিক আছে, গ্লাসটির উচ্চতা কত আছে h ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে আমার প্রশ্নের মধ্যে হয়েছে কি যে প্রশ্নের মধ্যে হয়েছে গ্লাসের পার্শ্বীয় এবং ভূমিতলের মোট পৃষ্ঠকালি কত হবে। তো গ্লাসটার পার্শ্ব পৃষ্ঠকালি কোনটা রাখবো আমরা, এই গ্লাসটার চতুর্দিক অর্থাৎ যেদিকে আমরা দড়িয়া জল খাই, ঠিক আছে। আর ভূমিতল কোনটা, যে জায়গাটা মাটির নিচে থাকে, তো মাটির নিচে না, সরি মাটির মধ্যে রাখা হয় যখন, ঠিক আছে, যখন গ্লাসটা ভূমির মধ্যে রাখা হয়, এটা হচ্ছে একটা বৃত্তাকৃতি, হয়েছে এটারও কালি, তো এটা একটা বৃত্ত, তো বৃত্তের কালি সূত্র হলো পাই আর স্কোয়ার, এটা হলো ভূমিতলের কালি। আর আমার কইছে কি তা গ্লাসটির পার্শ্বীয় মানে আমরা চতুর্দিকে যে দড়ি, এটা তাই পার্শ্বীয় কালি মানে কি বক্রপৃষ্ঠ কালি, এবং ভূমিতলের কালি মানে বৃত্তের কালি, ঠিক আছে। অতএব দিয়ে আমরা বার করে নিব, অতএব গ্লাসটির পার্শ্ব পৃষ্ঠ এবং ভূমিতলের কালি সমান দিলে পার্শ্ব পৃষ্ঠ এবং ভূমিতলের কালি, পার্শ্ব পৃষ্ঠের কালি সূত্র হলো 2 পাই আর এইচ প্লাস কর্ম ভূমিতলের কালি কি থাকবে পাই আর স্কোয়ার। ভূমিতল মানে কি একটা বৃত্ত, তো বৃত্তের কালি তো পাই আর স্কোয়ার। তো 2 ইন্টু পাই মান কিছু হয়েছে না, আমরা লিখুন 7/22 ইন্টু আর এর কথা, আর কথা হচ্ছে ব্যাসার্ধ আছে 7/2 আমরা লিখছি, দেখো এখানে রাখছি যখন এখানে, তো আমরা সাথে কাটতে পারবো, 2 দিয়ে 11 ভাগ 22 ভাগ দিতে হবে 11 আইব, ঠিক আছে। ইন্টু এইচ কত আছে, এইচ আছে উচ্চতা আছে 12 সেন্টিমিটার প্লাস পাই আর স্কোয়ার মানে কি পাই লগে 7/22 ইন্টু আর স্কোয়ার, আর আমরা কত পাইছি 7/2/7 বা 7/2, ঠিক আছে। তো 7/2 আর স্কোয়ার মানে 7/2 ইন্টু 7/2 দুইবার আইব, ঠিক আছে, এতটুকু বুঝছো। এখন আমরা এটারে সমাধান করতে পারবো কাটাকুটি করিয়া, ঠিক আছে। আমি এটা জুম করছি, ঠিক আছে। এখন দেখো এই সাথে ক্যান্সেল, ঠিক আছে। এখন এই 2 দিয়ে 22 আমরা ভাগ দিলাম 11, ঠিক আছে। আর এখানে দেখো এই 2 দিয়ে 12 ভাগ দিলাম, এই 2 দিয়ে 12 ভাগ দিলে 6 দুগুণে 12, তো উপরে কথা রয়েছে 22 দুগুণে 44 পূরণ, এখানে কথা রয়েছে 6 প্লাস এখানে কথা আছে দেখো উপরে আছে 11 পূরণ আছে 7, এটার নিচে কত আছে, নিচে আছে 2, ঠিক আছে, অতটুকু বুঝছো। এখন আমরা পূরণ করে দেবো, এটা পূরণ করলে কত হইব 6 7 4 6 24 4 হাতে আছে 2 4 24 আর 2 26 164, ঠিক আছে, প্লাস এখানে 7 11 হইব 77, নিচে আইব 2। এখন আমরা এটার লসাগু নিয়ে সমাধান করবো, লসাগুটা নিচে কিছু না মানে 1 আছে, তো 2 আর 1 এর মধ্যে লসাগু যাবে 2, এই 1 দিয়ে 2 রে ভাগ দিলে ভাগফল আইব 2 পূরণ, উপরে কত আছে ভগ্নাংশটা লব্য আছে, লবের মধ্যে আছে 264 প্লাসের জায়গা প্লাস, 2 দিয়ে 2 রে ভাগ দিলে ভাগফল হইব 1 পূরণ, ভগ্নাংশের লব্য আছে 77, ঠিক আছে। তো 264 দুগুণে কত হইব 4 দুগুণে 8 6 দুগুণে 12 2 এত আছে 1 2 দুগুণে 4 রেখে 528 প্লাস 77 রেখে 77 নিচে আইব 2, ঠিক আছে। এখন আমরা প্লাস করে দেবো 7 আর 8 15 5 হাতে আছে 1 7 আর 2 9 আর 1 10 0 হাতে আছে 1 7 5 12 আর 1 13 নিচে আইব 2। এখন আমরা 1305 রে আমরা 2 দিয়ে ভাগ দিলাম, তো 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণে 10, না এখানে এত বড় সংখ্যা তো আইতো না, এখানে এই দুইটা এটা ভুল হয়েছে, ঠিক আছে। এখানে যোগ করে দেখুন 7 আর 8 15 আর 5 হাতে আছে 1, তারপরে আছে 7 আর 2 9 আর 1 10 0 হাতে আছে 1 5 আর 8 6 605 হইব, নিচে আইব 2, আমি অনেক বড় সংখ্যা লিখে লিখলাম, তো এটার ভাগ করলে আমরা 600 এর অর্ধেক জানি 300 আর 5 এর অর্ধেক আমরা জানি 2.5, তো 302.5 হইব এটার আনসার। তো এটা যেহেতু প্রশ্নের মধ্যে হয়েছে খালি থাকলে, এটা প্রশ্নের মধ্যে সবগুলো সেন্টিমিটার আছে, তো খালি থাকলে এটা হবে সেন্টিমিটার
স্কয়ার। ঠিক আছে, বুঝছো আশা করি এটা যে সমাধান। চলো নেক্সট কোয়েশ্চনটা করলে আমরা, এটা কোয়েশ্চন নাম্বার 9 সমাধান করছি। কোয়েশ্চন নাম্বার 11 যেটা অনুশীলনের লাস্ট প্রশ্ন, এটার মধ্যে কি থাকা হচ্ছে দেখো যে সিমেন্টে নির্মিত একটি হিউম নলের বা হিউম পাইপের ব্যাস আছে 1400 মিলিমিটার এবং দৈর্ঘ্য আছে 2500 মিলিমিটার। এরকম 22টি নলের বাইরের দিকে রং করলে খরচ হবে বলে মনে হয়, কেননা প্রতি বর্গমিটারে 8 টাকা খরচ হয়। বলছে হিউম পাইপ এক প্রকার পাইপ আছে যেটা বানানো হয়। ঠিক আছে, এইরকম পাইপ থাকে, পাইপটা বানানো হয়েছে হিউম দ্বারা এবং এই পাইপটা হয়েছে যে ব্যাস আছে, ব্যাস কত, এটা পুরাটা বৃত্ত, এটার ব্যাস আছে 1400 মানে মুখগুলা। ঠিক আছে, তো ব্যাস যদি 1400 মিলিমিটার আছে, আছে, আর দৈর্ঘ্য মানে এটার উচ্চতা কত আছে 2500 কইছে এরকম 22টা নলের বাইরের দিক রং করলে, মানে কি এটার বক্রপৃষ্ঠ, যেরকম আমরা মন্দিরের কুটা করছিলাম এই অনুশীলনী কোয়েশ্চন নাম্বার 8 না 7 আছিল। তো মন্দিরের কুটার মধ্যে যে বক্রপৃষ্ঠকালে রং করা, উপরের মুখ আর নিচের ভূমিতল রং না করে বক্রপৃষ্ঠকালে যদি রং করা হয়, কয়টা পাইপের, মোট 22টা পাইপের, তাইলে কত টাকা খরচ হইব, যেখানে প্রতি বর্গমিটারে 8 টাকা খরচ হইব। প্রতি বর্গমিটার মানে 1 মিটার স্কয়ার ইকুয়াল টু 8 টাকা খরচ হইব। ঠিক আছে, তো একদম সহজ, যেরকম আগে মন্দিরের কোটার ক্ষেত্রে করছিলাম, তখন আসছিল 25টা কোটা, এখন আছে 22টা কোটা প্রশ্নের মধ্যে আছে। চলো এটা সমাধান করিলে, তো প্রথমে আমরা প্রশ্নের মধ্যে লিখবো যে দেওয়া আছে হিউম নলটির ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে ডি কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে আছে 1400 মিলিমিটার। ঠিক আছে, মিলিমিটার দেওয়া আছে, তো এটার আমরা ব্যাসার্ধ বানাইতে লাগবো। হিউম নলটির ব্যাসার্ধ ব্র্যাকেট আর সমান লিখবো 1400 আমরা ভাগ দিলাম 2 দিয়ে, বাড়িব 700 মিলিমিটার। এটা দিয়ে কাটলে আমরা পাইব 700। ঠিক না, তো 700 মিলিমিটার। কিন্তু প্রশ্নের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা, প্রশ্নের মধ্যে হয়েছে যে প্রতি বর্গমিটারে যদি 8 টাকা খরচ হয়, তার মানে এটার যে পাইপটা হিউম নলের একটা পাইপের বক্রপৃষ্ঠকালে বর্গমিটারে বার করতে লাগবে। তো আমার বর্গমিটারে বার করতে হলে যদি ব্যাসার্ধ আমি মিলিমিটারে তাকাই, তো এটারও বর্গমিটারে বা মিটারে নিতে লাগবে। মিটারে নিলেই তো কালিও বর্গমিটারে বাড়িব, আর যদি এটাও মিলিমিটারে থাকে, উচ্চতাও মিলিমিটারে থাকে, আমরা এই নলটার বক্রপৃষ্ঠের কালি আই যাব মিলিমিটার স্কয়ার আই যাব। ঠিক আছে, মানে বর্গ মিলিমিটার আই যাব, কিন্তু আমার লাগে তো প্রতি বর্গ মিটারের। তো প্রতি বর্গ মিটার আনতে হলে আমরা 700 আমরা মিলিমিটার থেকে যদি আমরা মিটারে নিতে যাই, তাহলে 700 ভাগ দিতে লাগবো 1000 দিয়ে। কেতার লাগে 1000 দিয়ে, কারণ আমরা জানি 100 মিলিমিটারে 10 মিলিমিটার 1 মিটার, 100 মিলিমিটার 10 সেন্টিমিটার। তো এখানে পাইব 10 মিলিমিটার হইব 1 সেন্টিমিটার, আর 100 সেন্টিমিটার হইল 1 মিটার। ঠিক আছে, তো 10 100 হলে 10 1000। ঠিক আছে, 700 1000 দিয়ে আমরা ভাগ দিব। বুঝছো আশা করি আমি কি তা কইতেছি যে আমরা জানি 10 মিলিমিটার সমান থাকে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আর 100 সেন্টিমিটার থাকে 1 মিটার। তো আমার মিলিমিটার থেকে হয়ে যেত সেন্টিমিটারে, তার মানে কত পূরণ দিতে লাগবে 10। তো 10 তো আমরা দিছি, দেখো 10 তো আমরা পূরণ দিছি। মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে আমরা 10 দিয়ে পূরণ না, 10 দিয়ে ভাগ দিতে লাগবে। তো 10 দিয়ে ভাগ দিছি, তো 10 দিয়ে ভাগ দিলে যাব মিলিমিটার থেকে সেন্টিমিটার, আর সেন্টিমিটার থেকে হয়ে যেতাম মিটারও। তো আমরা আবার 100 দিয়ে ভাগ দিতে লাগবে, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার। তো আমার 100 দিয়ে ভাগ দিছি, তো 10 পূরণ 100 হয়েছে 1000। ঠিক আছে, তো এখানে ডাবল জিরো ক্যান্সেল, আমরা এটার আনসার হইব উপর নিচে একটা জিরো রয়েছে, মানে 0.7 মিটার হইব গিয়ে এটার ব্যাসার্ধ। বুঝছো আশা করি। এখন আমরা আবার লিখতে লাগবো যে হিউম নলটির উচ্চতা, প্রশ্নের মধ্যে দেওয়া আছে নলটির উচ্চতা সমান, আচ্ছা ব্র্যাকেট এইচ লিখলে আমরা উচ্চতা সমান কত আছে, হিউম নলটির উচ্চতা আছে 2500 মিলিমিটার, 2500 মিলিমিটার। তো এটারও আমরা মিটারে নিতে লাগবে, এটার মিটারে নিলে আমরা মিলিমিটার থেকে মিটার নিলে কত দিয়ে ভাগ দিতে লাগে আমরা জানি 1000 দিয়ে। তো 2500 আমরা ভাগ দিলাম 1000 দিয়ে, এটা যাব মিটারে। তো ডাবল জিরো ক্যান্সেল, উপর নিচে একটা জিরো, তার মানে 2.5 মিটার হইব। ঠিক আছে, বুঝছো আশা করি। তো মিলিমিটার থেকে তো আমরা মিটারে নিচে গিয়া, এখন আমরা অতএব দিয়ে লিখব যে একটি হিউম নলের
বক্র পৃষ্ঠকালি, একটি হিউম নলের বক্র পৃষ্ঠকালি সমান 2 পাই আর এইচ। আমরা জানি চুঙ্গাকৃতি যে কোনো কিছু থাকুক এটার বক্র পৃষ্ঠকালি বার করতে হলে আমার সূত্র হলো 2 পাই আর এইচ। তো এখানে আমার এইচও আছে আরও আছে, আর 2 পাইর মান 2 ইন্টু পাইর মান প্রশ্নত কিছু কইছে না, তার ফলে আমরা 7/22 নিব। আর কত আছে, আর পাইছে 0.7, তারপর ইন্টু এইচ কত আছে, এইচ আছে 2.5, ঠিক আছে। এখন আমরা এই 7 দিয়া 7 ভাগ দিব, 7 দিয়ে 7 ভাগ দিলে 7 থেকে 7, এখানে 11 দশমিক, তার মানে এখানে 11 0.1 আইব। তো উপরে আছে 22 দুগুণে 44, পুরন এখানে আছে 0.1 ইন্টু যে 2.5 আছে, ঠিক আছে। এই দুইটা আমরা এই সবগুলো পূরণ করলে আমরা পাইবো, করলে দেখি 44 একে 44, তার মানে এটার আনসার আইব 4.4। কেন? কারণ দেখো 44 পূরণ আমরা যদি 1 করি আমরা কত পাইব 44, তো এখানে আছে 0.1 একবার পর, এখানে আইব একবার, অর্থাৎ 4.4 আমরা 2.5 দিয়ে পূরণ দিতাম। তো মনে করবো দশমিক নাই, আমরা 2 সারি পূরণ করবো। তো 4 5 20 শূন্য আছে 2, 4 5 20 আর 2 22, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 0 8 আর 2 10 0 আছে 1, 8 আর 2 10 আর 1 তারিখে 11 দশমিক 1 ঘর পরে এটা আছে আর 1 ঘর পরে এটা আছে, তো 2 ঘর পরে আইব, তার আনসার কত আইব 11। কারণ দশমিকের পর শূন্য লেখা না লেখা সমান, তো এখানে আইব 11। লগে কিতা আছে সবগুলা দেখো মিটার আছে, তো আমরা পাইব মিটার স্কয়ার মানে বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার 11 মিটার স্কয়ার। তো আমরা একটি হিউম নলের বার করছি বক্র পৃষ্ঠকালি, আমরা আছে কয়টা প্রশ্নের মধ্যে আছে 22টা, তো আমরা 22টা হিউম নলের বার করতে লাগবো। অতএব দিয়ে লিখবো যে 22টি হিউম নলের বক্র পৃষ্ঠকালি সমান 22 পূরণ 11। তো 22 পূরণ 11 আমরা পূরণ করে মিটার স্কয়ার লিখে নিলাম। 22 পূরণ 11 আমরা করলে 2 2 1 1, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, কত আইব 2 4 2, 242, 242 মিটার স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 22টা হিউম নলের কালি বর্গ মিটারে। এখন আমার হয়েছে প্রতি বর্গ মিটার খরচ কত 8 টাকা। অতএব দিয়ে আমরা লিখবো যে প্রতি 1 বর্গমিটার বা মিটার স্কয়ারে রং করার বা করতে খরচ সমান 8 টাকা। অতএব কত আছে, আমরা 242 পাইছি, 242 মিটার স্কয়ার রং করতে খরচের পরিমাণ সমান 8 পূরণ কত আছে 242 বর্গ মিটার, ঠিক আছে। এটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখে নেব টাকা। তো 8 পূরণ 242, 8 দুগুণে 16, 6 আছে 1, 4 এটা 32 আর 1 33 এর 3, এখানে দেখো 8 দুগুণে 16, 6 আছে 1, 4 এটা 32 আর 7 33, 7 আছে 3, 8 দুগুণে 16, 7 18 19, 1936 টাকা আইব গিয়া মোট খরচ। বুঝছো আশা করি। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 এর আনসার। এখানে কইছে কত টাকা খরচ হইব রং করলে, তবে বাইরের দিকে রং করলে আমরা পাইব 1936 টাকা, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 11 যেটা অনুশীলনের লাস্ট প্রশ্ন, এটা সমাধান করছে ভিডিওর মধ্যে, ঠিক আছে। সো এটা তোমরা ভিডিও পজ করে লিখে লইবে। সো আজকে এখানেই থাক। অনুশীলন 11.3 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশন লিংক আছে দেখে লইবে। তো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই এন্ড টেক কেয়ার।